কোনো মানুষ ছোট হইতে চায় না। যাদের দাড়ি পাইকে গেছে এদের কাছে জিজ্ঞাসা করবেন, ভাই আপনার বয়স কত? কত? এই তো আমার সবে মাত্র 45, ভাই 50 এরকমের হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। অথচ বয়স 65 বছর। কথা বলে সত্য না মিথ্যা? মোটে ছোট হইতে চায় না, বেশিরভাগে মহিলারা ছোটই হইতে চায় না। কথা সত্য না মিথ্যা? দেখবেন, জিজ্ঞাসা করবেন যে তোমার বয়স কত? বলে এই আমার 33, 34, 35 উপরে এরা উঠতেই চায় না। কথা সত্য না মিথ্যা? দেখবেন, জিজ্ঞাসা করবেন আপনার স্ত্রীর কাছেই, আপনি যাই জিজ্ঞাসা করবেন তোমার বয়স কত, আপনি জানেন তার বয়স 50 আপ, কিন্তু তারপর বলবে আমার 40 কি 35 এর মধ্যে থাকবে। দেখবেন ঘুরে ঘুরে এসে 10 বছর কমাই বলাইবে। কথা সত্য না মিথ্যা? মোড়ে কোনো মানুষ কি হইতে চায় না, ছোট হইতে চায় না, কিন্তু এই বলার মাধ্যমে সে ওই যৌবন বয়সটা ফিরে পাবে। হ্যাঁ ভাই জোরে বলেন, যৌবন বয়সটা ফিরে পাওয়া যাবে? যুবক ভাইরা, যৌবন বয়স আর ফিরে পাওয়া যাবে না। এই যৌবনের এত দাম, এই যৌবন বয়সটার এত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এটা অন্য কাউকে দান করে নাই। হাদিসের মধ্যে এসেছে, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লিহি ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 7 শ্রেণীর মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যখন মানুষ ঘামের মাঝে সাঁতার কাটবে, যখন সূর্যটা 1 হাত কিংবা 1 মুঠুম হাত কিংবা 1 বিঘা উপরে থাকবে, এই জমিনটা যখন তামার হয়ে যাবে, মানুষ ওই তামার জমিনে যখন পা রাখবে, এত কঠিন অবস্থা হবে। কিতাবের মধ্যে রেখে ওই তামার জমিনে যখন পা রাখবে, ওই পায়ের গরমের কারণে মাথার গিলু টকবক টকবক করে বাতের মারের মতো ফুটতে থাকবে। জোর বলেন নাউজুবিল্লাহ। এমন ওই কঠিন মুহূর্তে, এমন ওই হালতে যুবকদেরকে, ওই সমস্ত যুবকদেরকে আরশের ছায়াতলে জায়গা দেবে যারা যৌবন বয়সটাকে কাজে লাগায়া ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া দিয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের কদর করে নাও। 1 নাম্বার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যুবকদেরকে উদ্বুদ্ধ করেছেন, যুবকদের উদ্দেশ্য করে বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। ও যুবকরা, তোমাদের যৌবন বয়সটা থাকতে তোমরা ওই যৌবনের কদর করো, অর্থাৎ বার্ধক্য আসার আগে তোমরা যৌবন বয়সের কদর করো। অর্থাৎ যৌবন বয়সে একটা যুবক যে ইবাদত করতে পারবে, বৃদ্ধ বয়সে সেই ইবাদত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। এই যুবকের মাধ্যমে, এই যৌবন বয়সের মাধ্যমে ইসলাম ওপেন হয়েছে। আপনারা জানেন, ইতিহাস আমার বলার উদ্দেশ্য না, শিক্ষা বের করা উদ্দেশ্য। আপনারা জানেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত দান করেছেন, নবুয়ত দান করার পর ইসলামী ইতিহাস সাক্ষ্য, আল্লাহর পয়গম্বর 3 বছর গোপনে গোপনে মানুষের কাছে দাওয়াত দিছে। যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবক ইসলাম গ্রহণ করছে, ইসলাম অ্যাকসেপ্ট করছে, আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়িয়ে বলে, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম তো আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম তো গোপনীয় জিনিস না, ইসলাম তো ওপেনের জিনিস। আল্লাহ সর্বশক্তিমান, আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে আজ থেকে আর গোপনে নয়। ওগো পয়গম্বর, আমি ওমর যেহেতু ইসলাম গ্রহণ করেছি, আজকের থেকে আমি ওমর ওই কাবার চত্বরে বসে দাঁড়িয়ে আমি আজান দেব। কার বাপের বেটা আছে, কোন সন্তান আছে যে আমার আজানে আইসা বাধা দেবে? আমি ইসলামকে ওপেন করে দিব। কার সাহস আছে আমি দেখব, আমি ওমর দেখব কার সাহস আছে আমার সামনে এসে ইসলামকে বাধা দেবে, আল্লাহু আকবারের ধ্বনিকে বাধা দেবে, আমি আজকেরই দেখব। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে দাঁড়িয়ে জোরে তার যত শক্তি ছিল ইসলামী ইতিহাস সাক্ষ্য আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আযান শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই আযান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত! তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন ওই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ যত জোরে, ওই দিন ইতিহাস সাক্ষ্য যত পৃথিবীর ওই আরব দেশের পূর্ব প্রত্যেকটা অবস্থানে তার আওয়াজ আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে তার কুদরতের মাধ্যমে পৌঁছায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহু আকবারের এই যে আযানের শব্দ প্রত্যেকটা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, বামপন্থী, রামবাম, বড় বড় আবু জাহেল, বড় বড় কাফেরের লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবাদের প্রত্যেকের কর্ণকুহরে আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছায়া দিয়েছেন। পৌঁছে দেওয়ার পরে ইতিহাস সাক্ষ্য তারা মনে করলো কি আবার ইসলাম ওপেন করলো, এত বড় সাহস কার! মক্কার জমিনে আল্লাহু আকবারের ধ্বনি দিছে। এই জন্য তারা কাবার চত্বরে উকি ঝুঁকি দিয়ে দেখতে পেল যে হযরতে ওমর আল্লাহু আকবারের ধ্বনি দিছে, আল্লাহু আকবার বলে আযান দিচ্ছে, ইসলামকে ওপেন করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কোন কাফেরের লিডার, জাদ্রেল নিদার, আবু লাহাব, আবু জাহেল, আবু লাহাব পর্যন্ত তার সামনে যাওয়ার সাহস পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইয়ের, আপনাদের কাছে আমি আরজি রাখতে চাই, আমি বলতে চাই এই যুবকদের মাধ্যমে ইসলাম আল্লাহ তাআলা ওপেন করেছে। কথা বলেন সত্য না মিথ্যা? এই ইসলাম আল্লাহ তাআলা যুবকদের মাধ্যমে আল্লাহ তাআলা ওপেন করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের কি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাধান্য দিয়েছে। কিতাবের মধ্যে এসেছে যৌবন বয়সে যদি কোনো যুবক একটা সিজদা দেয়, বৃদ্ধ বয়সে যদি 70টা সিজদা দেয় তার সমানও হবে না, তার চেয়েও বেশি আল্লাহ তাআলা সব তার আমলনামায় দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবন বয়সে কোনো যুবক যদি একবার আল্লাহু আকবার বলে, জোরে বলেন আল্লাহু আকবার। যদি যৌবন বয়সে কোনো যুবক একবার আল্লাহু আকবার বলে, বৃদ্ধা বয়সে 70 বার আল্লাহু আকবারের নামান্তর। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবন বয়সে কোনো যুবক যদি একবার সুবহানাল্লাহ বলে, ওই বৃদ্ধ বয়সে 70 বারের বেশি বলার নামান্তর। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবন বয়সে যদি কোনো যুবক একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে ওই বৃদ্ধ বয়সের 70 বারের চেয়েও বেশি বললে যেই সওয়াব হবে সেই সবের বেশি আল্লাহ তাআলা এই যৌবন বয়সে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে নেক দান করবেন।